স্বপ্নের ডেলিভারিতে স্বপ্নের উইকেট। হিমাংশু সাংওয়ানের অফ স্টাম্পের একটু বাইরে ফেলা বলটি যেভাবে ইনসুইং করে ঢুকে স্টাম্প উড়িয়েছে তা দেখে থাকলে সবাই কথাই বলতেন। হিমাংশুকে খুব বেশি মানুষের চেনার কথা নয়, কিন্তু 29 বছর বয়সে এই পেসারের বলে যিনি বোল্ড হয়েছেন তার নাম ও ভারের কারণে হিমাংশু এখন আলোচনায়। হিমাংশুর শিকারের নাম যে বিরাট কোহলি। কোহলির মতো ব্যাটসম্যানকে আউট করার উপায় কিভাবে বের করলেন? ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন হিমাংশু। কোহলির বিপক্ষে কল্পিত চতুর্থ ও পঞ্চম স্টাম্পে বল করতে বলা হয়েছিল হিমাংশুকে। তাকে নাকি এ পরামর্শ দিয়েছিলেন রেলওয়ের টিম বাসের চালক। হিন্দুস্তান টাইমসকে হিমাংশু বলেছেন, ম্যাচ শুরুর আগে শোনা যাচ্ছিল যে বিরাট কোহলি ও ঋষভ পন্ট দিল্লির হয়ে খেলতে পারে। সেই সময়ে আমরা জানতাম না খেলাটা টিভিতে সরাসরি দেখানো হবে। পরে জানতে পারলাম পন্ট খেলবে না, তবে বিরাট খেলবে এবং ম্যাচটা সরাসরি সম্প্রচার করা হবে, আর আমি রেলওয়ে পেস আক্রমণের নেতৃত্বে থাকব। দলের প্রত্যেক সদস্য আমাকে বলে যে তাদের ধারণা আমি বিরাট কোহলির উইকেট পাব। হিমাংশু এরপর বলেন, এমনকি যে বাসে আমরা যাওয়া আসা করছিলাম সেই বাসের চালকও আমাকে বলে যে কোহলির উইকেট পাওয়ার জন্য আমার চতুর্থ পঞ্চম স্টাম্পে বল রাখা উচিত, তাহলেই নাকি কোহলি আউট হবে। নিজের প্রতি বিশ্বাস ছিল। আমি কারো দুর্বলতা নিয়ে ভাবার চেয়ে নিজের শক্তি অনুযায়ী বল করায় বেশি মনোযোগী ছিলাম। সেভাবেই বল করেছি এবং উইকেট পেয়েছি। কোহলিকে বোল্ড করে আগ্রাসী উদযাপন করেন হিমাংশু, যা কোহলির ভক্তরা ভালোভাবে নেননি। তবে কোহলি এই পেসারের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন। ম্যাচ শেষে কোহলিকে আউট করা বল নিয়ে দিল্লির ড্রেসিং রুমে যান হিমাংশু। সেই বলে অটোগ্রাফ দেন কোহলি এবং দুজন ছবিও তোলেন। অফ স্টাম্পের বাইরে বল সামলানোয় কোহলির দুর্বলতার কথা কারও অজানা নয়। সর্বশেষ বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার পেসারদের বলে এভাবে উইকেট বিলিয়ে দেওয়াকে ট্রেন্ড বানিয়ে ফেলেছিলেন। ব্যাটিংয়ের সেই ছন্দহীনতা রঞ্জি ট্রফিতেও বয়ে এনেছেন কোহলি। হিমাংশুর বলে বোল্ড হয়েছেন সেই অফ স্টাম্পের বাইরে পড়া বলেই। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।